श्री राम। जय श्री राम। जय जय श्री राम। जय श्री राम। श्री राम जय राम जय जय राम। श्री राम जय राम जय जय राम। श्री राम जय राम जय जय राम। নল নীল, তাড়াতাড়ি এখানে ফিরে এসো। রামের সমস্ত ইচ্ছা, সমস্ত আকাঙ্ক্ষা সমুদ্রে ডুবে যাবে। সমুদ্রের ওপর সেতু বন্ধন করে লঙ্কায় এসে আক্রমণ করবার
স্বপ্ন দেখছিল। আমি আমার সমস্ত শক্তি আর সামর্থ্য বাজি রেখে দিয়েছি। ও যতই চেষ্টা করুক না কেন মহারানী, আমি সমুদ্রের ওপর ওকে সেতু বন্ধন করতে দেব না। কিন্তু যদি আপনি এখনো সীতাকে... কখনোই না মহারানী, কখনোই নয়। সেতু ধ্বংস হয়ে যাওয়ার দুঃখ নেই আমার মহারাজ সুগ্রীব। আমাদের অনেক সঙ্গীরা তাদের প্রাণ বিসর্জন দিয়েছে, সেটারই দুঃখ আমার। কিন্তু প্রভু, সেতু নির্মাণও তো যুদ্ধেরই একটা অংশ ছিল, আর যুদ্ধভূমিতে তো বীরেরা বীরগতি প্রাপ্ত করেই। কিন্তু মহারাজ বিভীষণ, এ তো প্রাকৃতিক সংকট। আর আমরা এই সময় যে কার্যটা করছি সৌমিত্র, সেটা প্রকৃতির বিরুদ্ধে গিয়েই করছি আমরা। আমাদের সমুদ্র অতিক্রম করতে হবে, আর লঙ্কাতে পৌঁছানোর শুধুমাত্র এটাই পথ। আর আমরা এই পথ দিয়েই লঙ্কায় যাব। সব বিপদের সম্মুখীন হতে রাজি আমরা, আর অসম্ভবকে সম্ভব করে তুলব। আমরা অসম্ভবকে সম্ভব করে তুলব। হ্যাঁ হ্যাঁ, আমরা পুনরায় সেতু বানাবো। হ্যাঁ হ্যাঁ, আর লঙ্কায় আমরা পৌঁছবই। হ্যাঁ হ্যাঁ। মহারাজ সুগ্রীব, এ কোন জন্মের পুণ্য যে আপনারা সবাই আমার সঙ্গ দিচ্ছেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভ্রাতাশ্রী, রাম পুনরায় সেতু তৈরি করতে চলেছে। আমরা আবার সেই সেতুকে ধ্বংস করে দেব। ওরা সেতু বানাতে বানাতে ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু আমরা সেতু ভাঙতে ভাঙতেও ক্লান্ত হব না। আমরা কখনোই ক্লান্ত হব না পুত্র, কখনোই ক্লান্ত হব না। কারণ এই রকম খেলা খেলতে আমি অত্যন্ত আনন্দ পাই। যখন শত্রুর মুখের ওপর নিরাশার ছায়া পড়ে, তখন ওই নিরাশার ছায়ায় আমি নিজের জয়ের একটা প্রতিবিম্ব দেখতে পাই। धर्म नगर से पाप नगर तक सेतु विशाल बनाना, सेतु विशाल बनाना। राम को अपनी सेना लेकर रावण के घर जाना, रावण के घर जाना। हेतु पूर्ण होगा वो अब जिस हेतु हुआ है आना। संभव युगे युगे का हर को वचन निभाना। राम नाम के चमत्कार, राम नाम के चमत्कार पर राम खड़े मुस्कुराते हैं। राम कृपा से राम भक्त सागर पर सेतु बनाते हैं। राम कृपा से राम भक्त सागर पर सेतु बनाते हैं। ধনুক থেকে নির্গত বাণ কেউ কখনো আটকাতে পারে মাতা? ও সোজা তার লক্ষ্যের দিকেই অগ্রসর হয়। প্রভু শ্রীরামের লক্ষ্য এখন লঙ্কা, আর উনি লঙ্কায় অবশ্যই আসবেন। সমস্ত বানর সেনারা সমুদ্রে ডুবে মারা গেলেও তুমি তোমার শুভাকাঙ্ক্ষী। তোমাকে দেখে খুব খুশি মনে হচ্ছে। যখন আমার শত্রু দুঃখে থাকে, আমি তখন সুখীই হই। আর যখন তোমার শত্রুরা খুশি হয় তখন? আমি কখনো আমার শত্রুদের সুখী হতে দিই না। তুমি কখনোই সুখী হবে না সীতা। সারা জীবন অশোক বাটিকার এই বৃক্ষের নিচে বসে থাকতে হবে। এটাই তোমার শাস্তি সীতা।
সংবাদ বাহক, তোমার লুকিয়ে যাবার কোনো দরকার নেই। তুমি আকাশের সেই ভাগ থেকে যাও, সেই ভাগ যেটা বানর সেনার উপর দিয়ে যাবে, যাতে ওরা তোমাকে দেখতে পায়। দাতশ্রীর চোখে পড়তে হবে তোমাকে, যাতে তিনি তোমাকে খুব ভালো করে চিনতে পারেন। আমি যা বলছি বুঝতে পারছো তো? আচ্ছা। আরে ও তো জ্যেষ্ঠ ভ্রাতা রাবণের সংবাদবাহক। আমাকে মারবেন না, আমাকে মারবেন না। নিচে নেমে এসো। আপনারা আমাকে কেন মারছেন? শত্রুদের বরণ করা হয় না দুষ্ট। মহারাজ সুগ্রীব, ও নিরস্ত্র। নিরস্ত্রের উপরে আক্রমণ করা একদমই উচিত নয়। কিন্তু জ্যেষ্ঠ, ও রাবণের সঙ্গী, আর ওকে দয়া দেখানোর কোনো প্রয়োজন নেই। ও নিশ্চয়ই আমাদের সেতু নির্মাণে বিঘ্ন ঘটাতে এসেছে। না না, আমি লঙ্কেশের সংবাদ নিয়ে যাচ্ছিলাম। কোথায়? মহর্ষি বিশ্রবার কাছে। পিতাশ্রীর কাছে? হ্যাঁ। পিতাশ্রীকে লঙ্কেশের পত্র দিতে যাচ্ছিলে? আগে 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 না। মহারাজ বিভীষণ, পত্র উচ্চ স্বরে পড়ুন, যাতে সকলে শুনতে পাই। হ্যাঁ। পরম পূজনীয় পিতাশ্রীকে দশানন রাবণের সাদর প্রণাম। পিতাশ্রী, মিথিলা নগরীর রাজকুমারী জানকী দেবী সীতার সঙ্গে আগামীকাল আমার বিবাহ হতে চলেছে। আমার বৌদির দিকে যে খারাপ দৃষ্টিতে তাকাবে তার চোখ উপড়ে নেব আমি। ধৈর্য ধরো লক্ষণ। এখন আর ধৈর্য ধরে রাখতে পারছি না জ্যেষ্ঠ। আগে ওনাকে পত্রটা সম্পূর্ণ করতে দাও। বিবাহে যদি আপনি উপস্থিত হন, তাহলে আমি নিজেকে এই সংসারে অত্যন্ত ভাগ্যবান মনে করব। যদি কোনো কারণবশত আপনি বিবাহে উপস্থিত থাকতে না পারেন, তাহলে আপনার আশীর্বাদ প্রদানপূর্বক আমাকে দয়া করে বাধিত করবেন। পিতাশ্রী, আপনার নবপুত্রবধূর সঙ্গে আমি আপনার দর্শনের জন্য আপনার কাছে অবশ্যই যাব। আপনার জ্যেষ্ঠ পুত্র দশানন। জ্যেষ্ঠ, আমাদের তাড়াতাড়ি লঙ্কায় পৌঁছতে হবে। প্রভু, আমি আপনাকে আর ভ্রাতা লক্ষণকে নিজের স্কন্ধে বসিয়ে লঙ্কায় নিয়ে যাব, আর অঙ্গদ আমাদের অনুসরণ করবে। আমরা চারজনে মিলে লঙ্কাকে বিনাশ করব। আমি বৌদির সঙ্গে ওই দুষ্ট রাবণের বিবাহ হতে দেব না জ্যেষ্ঠ। লক্ষণ, তুমি এটা কি করে ভাবতে পারলে যে সীতার বিবাহ রাবণের সঙ্গে হবে? ও কি করে করতে পারবে? ও তো আমার প্রতীক্ষায় রয়েছে যে আমি কবে লঙ্কাতে যাব আর ওই রাবণকে বিনাশ করব, আর ওকে আমি সঙ্গে নিয়ে আসব। এটাই তো বলেছিল হনুমানকে। কিন্তু প্রভু, এই বার্তা সবই অসত্য। কোথায় যাচ্ছ তুমি? মহর্ষির কাছে। কোথায়? পর্বতে। কোন পর্বতে? মহারাজ বিভীষণ, যখন আপনার মাতা ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তখন প্রভু,
তখন তো পিতাশ্রী হিমালয়ে তপস্যা করতে গিয়েছিলেন। আমাদের ভ্রমিত করার জন্য রাবণের দ্বারা রচিত এক অভিসন্ধি। সীতার বিবাহের কথা শুনে আমি নিরাশ হয়ে সেতুর কাজ বন্ধ করে অযোধ্যাতে ফিরে যাব। আমি নিশ্চিত যে রাবণ এরকমই ভেবেছে। লক্ষণ, যেতে দাও ওকে। রাবণ যখন তার বার্তাবাহককে দেখবে তখন ওর ভুল ভেঙে যাবে। ও জেনে যাবে যে রাম সীতাকে সঙ্গে নিয়েই অযোধ্যায় ফিরবে, একা নয়। যুদ্ধ কবে হবে? সমুদ্রের ওপর যখন সেতু বন্ধ হবে। আর ওই সেতু আমরা বাঁধতে দেব না। রাম নিজের বানর সেনাদের খুব বিশ্বাস করে, সেটা ভাঙতে হবে ইন্দ্রজিৎ। ভাঙব, আমরা ওদের বিশ্বাস অবশ্যই ভাঙব পিতাশ্রী। যখন সেতু ভেঙে পড়বে পিতা, তখন রামের বিশ্বাসও নিজের থেকেই ভেঙে পড়বে। তাহলে সেতু যেন বন্ধনই না হয়। সেতুর সঙ্গে সঙ্গে রামের আশা, রামের উৎসাহ আর ওর বিশ্বাস সবকিছু সমুদ্রে বিসর্জন হয়ে যাওয়া দরকার। তাহলে সেতু কত দূর পর্যন্ত তৈরি হয়েছে? অর্ধেক সেতু তৈরি হয়ে গেছে সীতা। প্রভু শ্রীরামের বিশ্বাসের কাছে দশাননের কুটিলতা সফল হয়নি সীতা। মাতা ত্রিজটা, সীতা, রঘুনন্দনের বিশ্বাস আমার মনে শক্তি জুগিয়েছে। কতটা বিশ্বাস করেন উনি আমাকে। রঘুনন্দনের পরিবর্তে যদি অন্য কেউ হতো, তাহলে দুষ্ট রাবণের কুটিল মায়ায় সহজেই বিভ্রান্ত হতো। তুমি ঠিক বলেছ সীতা। রঘুনন্দন রাম একজন আদর্শ পুত্র, একজন আদর্শ ভ্রাতা এবং একজন আদর্শ স্বামীও। কথায় বলে, ভালোবাসা আর বিশ্বাস বিবাহ নামক রথের দুটো চাকা। যদি একটা চাকাও নড়বড়ে হয়ে পড়ে, তাহলে বিবাহ নামক রথও দুর্বল হয়ে পড়ে। আমি রঘুনন্দনকে এই বিশ্বাস দিতে চাই যে উনি সীতার আত্মা। বিভীষণ মশাই, রাবণ কি ভাবতে পারে তা আপনি ভালো মতোই জানেন। আপনি কি আমাদের বলবেন, রাবণের বিবাহের সংবাদ আমাদের কাছে পৌঁছে আমাদেরও কেন ভ্রমিত করতে চেয়েছিল? প্রভু, জ্যেষ্ঠ দশানন হয়তো বিশ্বাসই করতে পারছেন না যে আপনি সমুদ্র অবধি পৌঁছে গেছেন। আমার তো মনে হচ্ছে ওনার বিশ্বাসে ফাটল ধরেছে। সেই জন্যই দুষ্ট রাবণ আমাকে ভ্রমিত করার প্রচেষ্টা করেছিল, যাকে হনুমান বিফল করে দিয়েছিল। কিন্তু আমরা অসফল হব না মহারাজ সুগ্রীব। এই সমুদ্রে সেতু নির্মাণ হবেই। প্রভু, সেতু নির্মাণ হয়ে যাওয়ার পর জ্যেষ্ঠ দশানন নিজেই আপনার শক্তি সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন, আর হতে পারে যে উনি আপনার আশ্রয়েও চলে আসতে পারেন। না মহারাজ বিভীষণ, মতিভ্রষ্ট রাবণ না তো কখনো মাথা নত করবে নিজের, আর না তো কখনো আপনার স্মরণে আসবে। যদি রাবণ জ্যেষ্ঠ স্মরণে না আসে, তাহলে যুদ্ধ হবেই হবে। কিন্তু এখন ওই রাবণের কোনো স্বপ্নই আর সত্য হবে না। সমুদ্রতে সেতু নির্মিত করে আমরা লঙ্কাতে অবশ্যই যাব, আর এই ভূলোকে অন্তিম সত্যের সাক্ষাৎকার ওই রাবণের সঙ্গে করাবো। আর সেই সত্য হলো মৃত্যু।